খ্রিস্টান হলে কি টাকা পাওয়া যায়? আমি আপনাদেরকে বলবো না, কোনো টাকা পাওয়া যায় না, কোনো টাকা পাওয়া যায় না। যিশুর কাছে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। আমার নাম অর্পিতা সাহা, আমি কৃষ্ণনগর থেকে সাক্ষ্য দিচ্ছি। আমি একটা হিন্দু পরিবারের মেয়ে। আমি কোনোদিন যিশুকে জানতামও না, যিশুকে চিনতামও না। আমার বিয়ের পর 7 বছর হয়ে যায়, আমার কোনো ইস্যু হচ্ছিল না। আমি ডক্টরের সমস্ত যন্ত্রণাময় চিকিৎসার অধীন হয়েছিলাম। যে যেখানে বলেছিল আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু কোনো কিছুতেই আমি একটা সন্তান আমি পাইনি। আমার সমস্ত পথ বন্ধ হয়ে গেছিল, ডক্টর আমাকে না করে দিয়েছিল। তখন আমার হাজব্যান্ড একদিন আমাকে বললেন যে অনেক কিছু তো করলে, একবার নাই যিশুর কাছে গিয়ে দেখো। আমার বিশ্বাস যিশু তোমাকে কোনোদিন ফিরাবে না। আমি আমার হাজব্যান্ডের কথায় আমি জালালখালি যিশুর কাছে গেলাম প্রার্থনা করার জন্য। আমি গিয়ে বসেছিলাম, চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করলাম। প্রার্থনা করার পরে ওখান থেকে আমি একটা মেসেজ পেয়েছিলাম যে আমার কাছে যেই আসুক, সে যে ধর্মেরই হোক, আমি তাকে কোনোদিন ফিরিয়ে দেব না। সেই বিশ্বাস নিয়ে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি আর কোনো ডক্টরও দেখাইনি, কিচ্ছু দেখাইনি। তারপর ত্রাণকর্তা যিশু আমার প্রার্থনা শুনেছেন। আমি একটা কন্যা সন্তানের মা হতে পেরেছি। 7 বছর পর আমি একটা কন্যা সন্তানের মা হতে পেরেছি। এই জন্য যিশুকে আমি মহান আমি ধন্যবাদ জানাই। এ তো একটা টেস্টিমনি বললাম আপনাদের, এরকম আরও দুটো বড় বড় টেস্টিমনি আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। সেকেন্ড টেস্টিমনিটা আমি বলছি, যেটা 2019 সালে হয়েছিল। আমার হাজব্যান্ডের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন ইনভাইট করেছিল, তার বাড়িতে যাচ্ছিল আমার হাজব্যান্ড। আর বাতকুল্লাতে ইনভাইটটা ছিল। যাওয়ার আগে জালালখালি পড়ে, ঠিক জালালখালি চার্চের সামনে আমার হাজব্যান্ডের একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়িটা টোটালি শেষ হয়ে যায়, কিচ্ছু ছিল না, গাড়ির কোনো কিছু অবশিষ্ট ছিল না। কিন্তু আশ্চর্য কাজ হলো, আমার হাজব্যান্ডের মাথা থেকে পা পর্যন্ত কোনো আঁচড় লাগেনি, কিচ্ছু লাগেনি, ও পুরো সুস্থ। এই জন্য আমি যিশুকে মহান আমি ধন্যবাদ দিচ্ছি যে আমার হাজব্যান্ডকে আমার জীবনে ফিরিয়ে দিয়েছে। এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। যিশু আমার জীবনে সব থেকে বড় জিনিসটা ফিরিয়ে দিয়েছে। এই জন্য যিশুকে মহান আমি ধন্যবাদ দিই। আর একটা লাস্ট সাক্ষ্য দেব, সেটা হচ্ছে আমি প্রভুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি আমি একটা সন্তান পেয়ে যাই, সে যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, সন্তান আমি পেয়ে যাই, যেখানে মেডিকেল সায়েন্স আমাকে না করে দিয়েছিল, ডক্টর আমাকে না করে দিয়েছিল, যদি সন্তান হয়ে যায়, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো, আমি তোমাকে গ্রহণ করব, কেউ আমাকে আটকাতে পারবে না। আর ফাইনালি আমি সেই প্রতিশ্রুতি পূর্ণ করেছি, আমি যিশুকে গ্রহণ করেছি। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি যিশুকে অ্যাকসেপ্ট করে এখন খুব ভালো আছি। কারণ বলেছে যে একটা সর্ষে দানার মতন বিশ্বাস যদি থাকে, তোমরা যা চাও তোমাদের জন্য তাই দেয়া হবে। আর আমার সেই বাণী আমার জীবনে ফলে গেছে। এই জন্য যিশুকে মহান আমি ধন্যবাদ জানাই, শতকোটি প্রণাম জানাই। যিশু, আমি জানি তোমার দ্বারা অসম্ভব কিচ্ছু নেই। তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না, আর হবেও না। আর একটা ছোট্ট কথা বলবো, যারা আমাকে এই যিশুর কাছে যাওয়ার জন্য অনেক রকম কথা বলেছে, ধর্মবিরোধী অনেক রকম কথা বলেছে, তাদের জন্য যে খ্রিস্টান হলে কি টাকা পাওয়া যায়, আমি আপনাদেরকে বলবো না, কোনো টাকা পাওয়া যায় না, কোনো টাকা পাওয়া যায় না। যিশুর কাছে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। আপনি আসুন না, এসে পরখ করে দেখুন। যিশুর কাছে আসলে জীবন পরিবর্তন হয়, যিশু জীবন চেঞ্জ করে দেয়। কারণ প্রভু বলেছে, আস্বাদন করে দেখো প্রভু কত মঙ্গলময়, কত মঙ্গলময় তার কৃপা। কারণ কেউ যদি একবার পাপ করে, একবার পাপ করে যদি প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করে, একবার, সে যত গুরুতর পাপেই হোক, প্রভু তাকে ক্ষমা করে দেয়। প্রভু বলছে যে তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি বৌদ্ধ, তুমি যেই হও, আমার কোনোটাতেই অসুবিধা নেই। মরে যাওয়ার পরে জাস্ট একজনই থাকবে যে তোমাকে পরিত্রাণ দিতে পারে, সেটা হচ্ছে জিসাস ক্রাইস্ট। একজনই থাকবে। তাই প্রভুর জন্য প্রভু আমার জীবনে এত বড় কাজ করেছে, এ তো আমি কম বললাম, ডেইলি আমার জীবনে প্রচুর সাক্ষ্য আছে।